এই রূপকুণ্ডের ওপরে এসেছি। নিচে রূপকুণ্ড, চাপে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু এখান থেকে সামনে যে বলে আর কি জোনার গলি, ওই সামনে ওপরটাতে মাথায় দু একজন উঠে গেছে, ওইখান থেকে পরিষ্কার ত্রিশূল আর নন্দা ঘুঁটি দেখা যাবে। এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, রূপকুণ্ড দেখা যাচ্ছে তো পরিষ্কার নিচের দিকে। এখনো রূপক আসেনি, রূপক আসলে যদি নামা হয় নামবো। ভীষণ সুন্দর লাগছে, চারিদিকে অল্প অল্প সাদা বরফ পড়ে আছে। এই এখানে হচ্ছে মরার খুলি, এখানে রাখা রয়েছে, সাজিয়ে রেখেছে, যেমন এখানে পুজো টুজো করে। বহুদিন ধরে দেখার ইচ্ছে ছিল, আজকে দেখা হয়ে গেল। আমি পুরো মরার খুলির প্রদক্ষিণ হয়ে যাচ্ছে আমার একটা, এই সামনে দিয়ে। এই মরার খুলির উপর দিয়ে রূপকুণ্ডের জল যদি একটু দেখা যায়, ওই একটুখানি জল দেখা যাচ্ছে। উপরে সূর্য এসে গেছে মাথার উপরে। লাস্ট 100 মিটার রাস্তাটা ভালো নয়, খুব বাজে রাস্তা। বরফে পড়ে এখন বেশ কংক্রিটের মতো শক্ত হয়ে আছে, বরফ গলে গেলে সত্যিই অসুবিধে। রূপক বলেছে এই মরার খুলি নাকি একটা কুড়িয়ে নিয়ে যাবে, জানি না কি করবে। সামনে এখানে একটু মন্দির মতো রয়েছে, চারপাশে ভর্তি বরফ। এই যে ব্যাগটা রয়েছে, ব্যাগটার পাশ দিয়ে আমাদের নেমে যেতে হবে। বোঝা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সোজা ধীরে ধীরে জিগজ্যাগ ভাবে নেমে গেছে। ওই দূরে, অনেক দূরে একদম জিগজ্যাগ রাস্তা দেখা যাচ্ছে। ওখান দিয়ে একদম ওয়ানের রাস্তা বহু দূরে। থাক, এবার কয়েকটা এগোয় নি, এখানে একদম এসে গেছে, শেষের দিকে চলে এসছে। ওই হলো আমাদের রূপকুণ্ড। যাই হোক, আমরা সবাই ছবি দেখো রূপকুণ্ডের। বাপরে, লাস্টের দিকে 100 মিটার রাস্তা কি বাজে। আচ্ছা, এখানে এবার বন্ধ করছি।